বন্ধ করে কোথায় নিয়ে আসছেন বলুন তো? আসুন না, একটু একটু এলেই আপনি দেখতে পাবেন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখে। সারপ্রাইজ? হ্যাঁ। না, আপনার কোনো সারপ্রাইজকে আমি একদম বিশ্বাস করি না। সেটা সারপ্রাইজ না, শক বোঝাই যায়। শক? শক কেন হবে? আরে বাবা, সারপ্রাইজ আছে, আপনি এক্ষুনি দেখতে পাবেন। আপনার জায়গা। এটা তো সেই দশকর্মা ভান্ডার। আপনার মনে পড়েছে? এই দশকর্মা ভান্ডার আপনার মনে পড়েছে? হ্যাঁ, এটা আমি চিনি। আমি জানতাম। থ্যাংক গড আপনার মনে পড়েছে। থ্যাংক গড, অ্যাটলিস্ট এটা তো মনে পড়েছে। আমি জানতাম এই দশকর্মা ভান্ডার দেখলে আপনার সবটা মনে পড়ে যাবে। আমি জানতাম। আর কেনই বা মনে করবে না? আপনি তো এই দোকানটাকে তৈরি করেছেন, তিলে তিলে তৈরি করেছেন, সাজিয়েছেন, বড় করেছেন। এই দোকানটা নিয়ে আপনার কত স্বপ্ন ছিল। আর মানুষ সব ভুলে গেলেও নিজের স্বপ্ন কখনো ভোলে না। না শুনুন না, আপনি আমি সবাইকে বলেছিলাম যে আপনার সবটা মনে পড়ে যাবে এই দোকানটা দেখলে। আর দেখুন আপনার মনে পড়ে গেছে। আপনাকে মনে করানোর জন্য আমি ইনফ্যাক্ট রকেটকে দিয়ে সব বানিয়েছি। আপনার শেষে কয়েকটা ডিজাইন, ওই সরা কুলো আপনি যেগুলো সব বানিয়েছিলেন, এগুলো এখানে এনে রেখে যেটা আপনার দেখে আপনার নিজের হাতের কাছ থেকে সব মনে পড়ে যায়। লিসেন, আপনি ভুল বুঝছেন। প্লিজ, আমি মনে পড়েছে বলতে চেয়েছি, আমি শ্রেয়ার সাথে এই দোকানে এসেছি। মানে এই দোকানটাতেই কয়েকটা জিনিস কিনতে এসেছিলাম। আপনার মনে আছে? আপনার সাথে আমার দেখা হলো, আপনি আমাকে ফলো করছিলেন, ধাক্কা লাগলো, তারপর আমি গাড়ি করে চলে গেলাম। আমি সেটার কথা বলছি। ও, আমি ভাবলাম আপনার দশকর্মা ভান্ডারটা দেখে সব মনে পড়ে গেছে। আরে এ কি দেখছি? এই খরিমা সত্যিই ফিরে এসেছে এতদিন পরে। আরে অহিন্দদা, কালীদা, পল্টুদা, আর সবে এসে এসো, দেখো আমাদের খরিমা ফিরে এসেছে। কি ভালো দিনে খড়ি ফিরেছে। আমি ভাবছিলামই আমার মেয়ের বিয়ের জন্য এবার এখান থেকে জিনিসপত্র নেব। অরিন্দ বাবু, আজকে আমার খড়ির হাতের আঁকা কুলো চাই। খড়ির হাতের বানানো টোপর থাকলে আমায় দিও। আরে সবাই সব পাবেন, আজকে তো সবে খরিদি দিয়ে এলো। সবাই কি কি লাগবে বলুন তো, অর্ডার দিয়ে যান, আমি এক এক করে লিখে নিই, আর যা যা জিনিস আছে আমি এনে দিচ্ছি। আর খড়ি কিছু আঁকলে সবাই পাবেন, আমি দোকানে এনে রাখবো। আসুন হ্যাঁ, সবাই বলুন কি কি লাগবে বলুন। আমি একটু স্পেশাল চা বানিয়ে আনি। এটা এসব খড়ির হাতের কাজ। আর এই মানুষগুলোকে দেখছেন, এনারা সব খড়ির হাতের কাজ, খড়িকে ভালোবেসে এসেছে। গত এক বছরে ঈশা নিজের ট্যালেন্টের জোরে নাম, যশ, টাকা সবই পেয়েছে। তবে খড়ি মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা পেয়েছে। আর হয়তো সেই ভালোবাসার জোরেই আবার আমি আপনাকে ফিরে পেয়েছি। আরে এ তো দেখছি আগের সব আঁকা জিনিস রাখা আছে। তাহলে কি আজকে খড়ির হাতের আঁকা কুলো পাবো না? পাবেন, আমি এক্ষুনি সব এঁকে দিচ্ছি। जो तेरे संग लगी प्रीत मोहे, रू बार बार तेरा नाम ले, के रब से मांगी यही दुआ, तू हाथों की लकीरें थाम ले। के संग तेरे पानियों सा बहता रहूं,
হয়ে গেছে। তাহলে এটা শুকোতে রেখে দিয়ে। হ্যাঁ, ও শুনুন না, বলছি আমায় ক্যানভাস করে ফেলাটা আপনার পুরনো অভ্যেস। আচ্ছা, 16-র উপর মিনে করা টোপর কত করে? 270। আপনার মনে আছে? কালকে শিবরাত্রি, কালকে অন্তত তোর মনের কথাটা বনেদিকে জানিয়ে দে প্লিজ প্লিজ। কাল কেন? আমি আজ বলবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখা। এই ফোনটা প্যাচাল পিসি মশাইয়ের, মানে ছোট পিসিমণির হাজবেন্ডের। আর উনি দেবাংশু সিংহ রায় কিন্তু খুব খাস লোক। তার মানে দেবাংশু সিংহ রায় সংশোধনাগার থেকে বেরিয়ে ডিরেক্ট ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, আর ওরা দুজন আবার এক হয়ে গেছে। কিন্তু ওরা দুজন এখন সাধারণ মানুষের সঙ্গে মিশে ঘোরাফেরা করছে, তার মানে ওরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আর এই সিচুয়েশনটা আমাদের জন্য ভীষণ ডেঞ্জারাস। আর কেশবের দেওয়া লোকেশন থেকে ওরা পালিয়ে গেছে। আমি জানি না আমরা এবার ওদেরকে কিভাবে ধরবো। বনি, ও বনি, ও তানি, তাড়াতাড়ি চলো মা, কথাবার্তা ছাড়ো, এবার খাবে দাবে চলো। আরে তোদের খাওয়া দাওয়া বেড়ে দিয়ে আমাকে বাড়িঘর পরিষ্কার করতে হবে, কালকে শিবরাত্রির। ও কুনাল বাবা, ও ইমান মা, আয় আয় আয়, তাড়াতাড়ি সব তাড়াতাড়ি এসো। আরে এসো এসো এসো। আরে রকেট, আমি শিবরাত্রি পুজো করতাম। হ্যাঁ রে করি দিদি, তুই তো উপোস রেখে শিবরাত্রি করতিস। এই কুমারী মেয়েরা হচ্ছে ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করে, আর তোর মতন বউরা বরের মঙ্গলের জন্য শিবরাত্রি করে। সব জানিস। এইবার তাহলে আমিও শিবরাত্রির ব্রত করব। বনি, তুমি তো বলেছিলে রিদ্ধি আর খড়ি প্রতি বছর শিবরাত্রি পালন করতে মন্দিরে যায়, তাই তো? তার মানে ডেফিনেটলি এই খবরটা দেবাংশু সিংহ রায় জানে। সেই জন্যে উনি এতদিন চুপ করে বসেছিলেন, কালকের দিনটা কাজে লাগাবেন বলে। somehow I believe বনি, কাল শিবরাত্রিতে উনি খুব বড় কিছু একটা প্ল্যান করছেন। তার মানে তো জাম্বো আর মেজদের সামনে খুব বিপদ। আজ তোমার পালানোর কোনো পথ নেই খড়ি।